যা দেখতে তুলার মতো নরম, আসলে তা এক প্রাচীন চীনা ডেলিকেসি ফার্মেন্টেড টোফু। এর বাইরের অংশ ঢাকা থাকে সাদা ছত্রাক বা ছাঁচে, যা প্রথম দেখায় অনেকের কাছে বিপজ্জনক মনে হতে পারে, কিন্তু এই ছত্রাকই তৈরি করে এর স্বতন্ত্র স্বাদ ও সুবাস, যা চীনা রন্ধনশিল্পে এক বিস্ময় হিসেবে বিবেচিত। বাইরের ছত্রাকে ঢাকা থাকলেও ভেতরে এটি থাকে নরম, লবণাক্ত ও হালকা মিষ্টি টোফু। মুখে দিলেই মসৃণভাবে গলে যায়, আর তার ঘ্রাণ মুখ ও মনে থেকে যায় অনেকক্ষণ। এই খাবার তৈরির প্রক্রিয়া অত্যন্ত সূক্ষ্ম ও সময় সাপেক্ষ। প্রথমে উচ্চমানের সয়াবিন ধুয়ে পাথরের চোঙায় ঘষে সূক্ষ্ম সয়া দুধ তৈরি করা হয়। এরপর সেটি পরিষ্কার কাপড়ে ছেঁকে নেওয়া হয়, যাতে থেকে যায় সবচেয়ে বিশুদ্ধ তরল অংশ। সেই তরল ফুটিয়ে তাতে মেশানো হয় জিপসাম বা লাইম ওয়াটার, যা প্রাকৃতিকভাবে দুধের প্রোটিন জমাট বাঁধতে সাহায্য করে। এতে গঠিত হয় টোফুর নরম দানা বা কার্ড। পরে সেগুলো থেকে বাড়তি পানি চেপে বের করে ছোট ছোট ঘনক আকারে কেটে শুকনো খড় বা বাঁশের ম্যাটে সাজানো হয়। এরপর টোফুগুলোর উপর ঢেকে দেওয়া হয় পরিষ্কার কাপড়। উষ্ণ ও আর্দ্র পরিবেশে রেখে দেওয়া হয় কয়েকদিন। এই সময়ের মধ্যেই তাদের বাইরের অংশে জন্ম নিতে শুরু করে সাদা তুলার মতো ছত্রাকের স্তর। এটি টোফুর ফার্মেন্টেশনের প্রথম ধাপ, যেখানে প্রকৃতি ও সময় মিলেমিশে তৈরি করে স্বাদের এক নতুন রসায়ন। যখন পুরো পৃষ্ঠটি সাদা স্তরে ঢেকে যায়, তখন টোফু লবণ, মরিচ, সিচুয়ান পেপার ও রাইস ওয়াইনের মিশ্রণে মাখানো হয়। এরপর এটি মাটির পাত্রে ভরে সপ্তাহ বা কখনো মাসব্যাপী ফার্মেন্ট হতে দেওয়া হয়। এই সময়ে জন্ম নেয় এর প্রকৃত ঘ্রাণ ও গভীর স্বাদ। টোফুর প্রোটিন ভেঙে যায় অ্যামিনো অ্যাসিডে, যা তৈরি করে মুখে গলে যাওয়া টেক্সচার ও হালকা উমামি স্বাদ। অনেকের কাছে এই গন্ধ তীব্র মনে হলেও চীনা রান্নায় এটি ধরা হয় এক ধরনের শিল্পের নিদর্শন হিসেবে। দক্ষিণ চীনের ফুজিয়ান ও গুয়াংডং অঞ্চলে এটি সাধারণত ভাতের সঙ্গে, কখনো সুপে বা কঞ্জির সঙ্গে খাওয়া হয়। স্থানীয়দের মতে এটি শুধু খাবার নয়, বরং সময়, ধৈর্য ও মাইক্রোবের সম্মিলিত এক বিস্ময়। বিজ্ঞানীরা বলেন, ফার্মেন্টেড টোফুর এই প্রক্রিয়া চীনের হাজার বছরের খাদ্য ঐতিহ্যের প্রতিফলন। প্রাকৃতিক ছত্রাককে নিয়ন্ত্রণ করে মানুষের খাদ্যে রূপ দেয়া এক জীববৈজ্ঞানিক কৌশল, যা বিশ্বের সবচেয়ে প্রাচীন প্রোবায়োটিক খাদ্যগুলোর একটি। আজও এটি কেবল ঐতিহ্য নয়, বরং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এক স্বাস্থ্যসম্মত খাবার।